হরে কৃষ্ণ। সবাই আমরা জানি দীপাবলি একদিন হয়, কিন্তু না, দীপাবলি হয় 5 দিন। 5 দিন 10 লীলা। প্রথমটা হলো ধনতেরাস, দ্বিতীয় দিন হলো নরক চতুর্দশী, তৃতীয় দিন দীপাবলি, চতুর্থ দিন বলি প্রতিপদ এবং পঞ্চম দিন হলো ভাইদুজ। ধনতেরাস সবাই জানেন, যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন কুর্মদেবের পিঠের উপরে সমুদ্র মন্থন হয়। তখন কুর্মদেব ভগবানের একটা অবতার হলো, সেখান থেকে এসেছিল ধন্বন্তরী, অমৃত কলস নিয়ে এসেছিলেন। সেই ধন্বন্তরী দ্বিতীয় নম্বর অবতার, এবং তৃতীয় নম্বর অবতার হলো মোহিনী দেবী। তিনি কি করলেন? অসুরদের কাছ থেকে এই অমৃত কলস নিয়ে দেবতাদের পান করালেন। দ্বিতীয় দিন অর্থাৎ দীপাবলির আগের দিন, সেদিনকে বলা হয় নরক চতুর্দশী। কৃষ্ণ এবং ভূমিদেবীর পুত্র হলো নরকাসুর। সে কি করেছিল? 16,100 রাজকন্যাদেরকে তিনি বন্দী করেছিলেন, এবং কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করার জন্য ভূমিদেবী অর্থাৎ সত্যভামাকে কৃষ্ণ সাথে নিয়ে নরকাসুরকে বধ করেন এবং 16,100 জন রাজকন্যাকে উদ্ধার করেন, এবং তাদের অনুরোধে কৃষ্ণ তাদেরকে বিবাহ করেন। এবং দ্বারকাতে কৃষ্ণ কি করেন? তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রাসাদ দিয়ে দেন। সেটা হলো নরকাসুর বধ। এবং নরকাসুরের সেনাপতি মূর, সেই মূরকে তিনি প্রথম হত্যা করেন। অরি শব্দের অর্থ হলো হত্যাকারী। তো মূরকে হত্যা করেছেন কৃষ্ণ, সেজন্য কৃষ্ণের একটা নাম হলো মুরারি। দীপাবলির প্রধান হলো যে রামচন্দ্র অযোধ্যায় 14 বছর বনবাস কমপ্লিট করে অযোধ্যায় যখন প্রবেশ করেন, ভরত, শত্রুঘ্ন এবং অযোধ্যার সমস্ত প্রজারা রামচন্দ্রের জন্য অপেক্ষা করছিলেন। এবং রামচন্দ্র যখন অযোধ্যা প্রবেশ করেন তখন তাকে সাদর সম্ভাষণ করেন এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে। প্রত্যেকটি ঘরে ঘরে প্রদীপ জ্বলেছিল, প্রত্যেকটি ছাদে, রাস্তা ঘাটে, নদীতে, সব জায়গায় প্রদীপ জ্বলেছিল, যেহেতু রামচন্দ্র অযোধ্যায় প্রবেশ করেছেন। সেটা হলো মেন দীপাবলির দিন আরেকটি ঘটনা ঘটেছিল। সেটা হলো, আপনারা সবাই জানেন, কৃষ্ণকে যশোদামা এই দিন দাম বন্ধন করেছিলেন এবং সেই উদুখোলের সাথে বেঁধেছিলেন। উদর মানে কমর, আর দাম মানে দড়ি। দামোদর নাম হয়েছিল তখন থেকে ভগবানের। এবং সেই দিন আরেকটা লীলা হয়েছিল, মণিগ্রীব এবং নলকুবের, এই দুইজন ভাইকে, যারা কিনা জমালর্জুন নামে কৃষ্ণের প্রাসাদের বাইরে আঙিনাতে ছিলেন, সেখানে দুটো গাছের মাঝখানে উদুখল নিয়ে যখন কৃষ্ণ যান, তখন যখন টান দেন জোরে, তখন সেই নলকুবের এবং মণিগ্রীব কৃষ্ণের স্পর্শে তারা উদ্ধার লাভ করেন। এবং দীপাবলির পরের দিন হলো বলি প্রতিপদ। বলি প্রতিপদে কৃষ্ণ বামন রূপে আবির্ভূত হন এবং প্রহ্লাদ মহারাজের নাতি অসুরকুলের বলি মহারাজকে তিনি উদ্ধার করার জন্য বামন রূপ ধারণ করেন। এবং তিনি ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, সেই ত্রিপাদ ভূমি বলি মহারাজের কাছ থেকে নেন। প্রথম পদ এই ভূমিতে, দ্বিতীয় পদ আকাশে, এবং তৃতীয় পদ তিনি তার মস্তকে রাখেন। এর ফলে বলি মহারাজকে তিনি উদ্ধার করেন, বলি মহারাজকে তিনি সুতোর লোক দান করেন, এবং কৃষ্ণ কি করলেন? সেখানে দ্বাররক্ষী হিসাবে থাকলেন, দুটি বর হিসাবে। তো সেটা হলো বলি প্রতিপদ। এবং দীপাবলির পরের দিন আমরা জানি গোবর্ধন লীলা হয়েছিল। কৃষ্ণ এই কেনে আঙ্গুল দিয়ে তিনি গোবর্ধনকে তুলেছিলেন সমস্ত ব্রজবাসীদেরকে উদ্ধার করার জন্য, ইন্দ্রের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু বিশাল গোবর্ধন তুলে তিনি সমস্ত ব্রজবাসীদেরকে রক্ষা করেন। এবং লাস্ট দীপাবলির দ্বিতীয় দিন, সেটা হলো ভাইদুজ। ভাইদুজ হলো যম এবং যমুনা দুজন হলো সূর্যদেবের যমজ কন্যা এবং পুত্র। তার কন্যা যমুনা সবসময় ভাইকে ইনভাইট করে, আসো ভাই, তো আমার বাড়িতে আসো, একটু খাবার দাবারের ব্যবস্থা করেছি, খেয়ে যাও। কিন্তু যমরাজা এতই ব্যস্ত থাকে সব পাপীদেরকে বিচার করতে করতে, তো একদিন যমুনা খুব জোর করে ভাইকে নিয়ে যায়, এবং ভাই সেদিন আসেন যমরাজ যমুনার ঘরে এবং অনেক আহার গ্রহণ করেন এবং খুব খুশি হন। তখন বলেছিলেন যে ভাই বোনের বাড়িতে গিয়ে এইভাবে আহার গ্রহণ করবে শ্রদ্ধার সহিত, সেই ভাইকে কখনো আজকে দর্শন করতে হবে না। জন্য সেটাকে ভাইফোঁটা উৎসব বলা হয়ে থাকে। তার মানে 5 দিন আমরা পেলাম। সেটা কি কি? প্রথম হলো ধনতেরাস,
প্রথম দিন, দ্বিতীয় দিন হলো চতুর্দশী। ধনতেরাসে 3টি লীলা হয়েছিল। প্রথম লীলা হলো কুর্মদেবের আবির্ভাব, দ্বিতীয় হলো ধন্বন্তরী, তৃতীয় হলো মোহিনী দেবী। তারপরে নরক চতুর্দশীতে কি হয়েছিল, তিনি নরকাসুরকে বধ করেছিলেন এবং 16,108 পত্নী গ্রহণ করেছিলেন কৃষ্ণ। এবং দীপাবলির দিন রামচন্দ্র অযোধ্যায় প্রবেশ করেছিলেন এবং কৃষ্ণ যশোদা মায়ের দ্বারা রজ্জু বন্ধন হয়েছিলেন এবং সেদিন নলকূপের এবং মণিগ্রীবকে তিনি উদ্ধার করেন। তারপরের দিন বলি প্রতিপদে বলিদেবকে সেদিন পরের দিন কি হয়েছিল, ভাইদুজ, ভাইফোঁটা, যেটা কিনা যমুনা দেবী যমদূতকে ঘরে এনে আহার গ্রহণ করেন। এইভাবে আমরা জানতে পারলাম 5 দিন দীপাবলির 10টি লীলা। হরে কৃষ্ণ।